জঙ্গি আস্তানা এখনো সবশেষ খবর পাওয়া পর্যন্ত ঘিরে রেখেছে পুলিশ এবং কিছুক্ষণের মধ্যেই অভিযান শুরু হওয়ার কথা রয়েছে। তো ঘটনাস্থলে এই মুহূর্তে আছেন আমাদের সহকর্মী আব্দুর রহমান মিল্টন, তার সাথে আমরা কথা বলবো এই বিষয়ে। মিল্টন, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন কিনা? সেখানে সেই জঙ্গি আস্তানার অভিযানের ব্যাপারে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? শম্পা, আপনাকে ধন্যবাদ। আমরা ঝিনাইদহের লেবুতলা গ্রামে অবস্থান করছি, যেখানে এই লেবুতলা গ্রামের জঙ্গি আস্তানা হিসেবে চিহ্নিত শামীম শরাফতের বাড়িতে অপারেশন শাটল স্প্লিটের আজ দ্বিতীয় দিন। কিছুক্ষণের মধ্যে এই অভিযান শুরু হবে বলে প্রশাসনের মাধ্যমে আমরা জানতে পেরেছি। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যে ঝিনাইদহে কিন্তু 17 দিনের ব্যবধানে এটা দ্বিতীয় অভিযান। এর আগে পুরাহাটি থেকে একটি জঙ্গি আস্তানা অভিযান চালানো হয়, যেখান থেকে বিপুল পরিমাণে বোমা সহ সরঞ্জাম উদ্ধার করা হয়। আর এর আগে গতকাল মহেশপুরের একটি জঙ্গি আস্তানা থেকে বেশ কয়েকটি বোমা পাওয়া যায় এবং একটি পিস্তলে, সেখানে 2 জঙ্গি গোলাগুলি ও আত্মঘাতী বোমায় নিহত হয়। তো আমরা অবস্থান করছি সেই শামীম শরাফতের বাড়ির একটু পাশেই, যেখানে একটু পরে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী সেখানে অভিযান চালাবে। এই শামীম সম্পর্কে যেমনটি বলছিলেন যে নিবরাজের সাথে তার নিবরাজ হলে একজন হামলার অন্যতম জঙ্গি। এই নিবরাজ কিন্তু ঝিনাইদহে এর আগে অবস্থান করেছিল এবং সে তাকে আশ্রয় দিয়েছিল শামীম, সেটা কাউন্টার টেররিজমের মাধ্যমে আমরা জানতে পারছি। তো শম্পা, এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। একটু পরে অভিযান শুরু হবে, আর অভিযানের আপডেট পরবর্তী খবরে নিশ্চয়ই আপনাকে জানাবো। মিল্টন, আপনাকে ধন্যবাদ।